আপনি থাম্বনেল বানাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট বানাতে পারতেছেন না বা ডাউনলোড করতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আপনার যত সমস্যা আছে সবগুলো সমাধান পাবেন এই এক ভিডিওতেই। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই ফন্টটা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে মেক করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা এই ফন্টটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য চলে যাব লিপি ঘরে, আর এই যে নামটা, এই নামটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এই ফন্টটা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নেবেন, বা আপনি যদি ফোনে ডিজাইন করতে চান ফোনেও ডিজাইন করে নেবেন। তো আমি প্রথমে একটা সাইজ এখানে সিলেক্ট করে নিব, যেহেতু একটা অনলি ফন্ট ডিজাইন করবো, যে কোনো একটা র্যান্ডমলি আমি সাইজ এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান ক্রিয়েট করলাম। এখন আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে ব্ল্যাকের উপরে আমি ডিজাইনটা করব। এটা করার জন্য প্রথমে আমি টেক্সটের উপরে যাব। এখানে জাস্ট আমি কিন্তু আপনাদেরকে ফন্টটা ডিজাইন করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বিজয় কিবোর্ডটা ইউজ করি। এখান থেকে আমি বিজয় ক্লাসিক্স করলাম। এখানে আমি যে টাইটেলটা দিতে চাচ্ছি যে রমাদান এলো বা এলো রমাদান। আচ্ছা, লিখি রমাদান। রমাদান এটা লিখলাম, এলোটা পরে লিখতেছি, এটা এখানে লিখে নিন। আচ্ছা, এটা কিন্তু একটা নর্মাল ফন্ট, যে ফন্টটার কথা আমি বলছি আপনাদেরকে, যে এটা যে ডাউনলোড আপনারা করে নেবেন, ইনস্টল করে নেবেন, লি হাসান ইচ্ছে করে এই ফন্টটা। আচ্ছা, এটা এখন আমরা কাস্টমাইজ করবো। একটা নর্মাল ফন্ট কিন্তু এইরকমই থাকে। এটা যেহেতু একটু স্টাইলিশ, এটা কিন্তু এইরকমই থাকে। এখন আমরা যদি এটা কাস্টমাইজ করতে চাই তাহলে কি কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন আমি এটা কাটে দিলাম। এটা কাটার পর প্রথমে যে এই বৈশিষ্ট্য রটা আছে এটা আমরা একটু ডিজাইন করে নিব। এটা বড় করলাম, করার পর এখানে আবার আলাদা আলাদা ভাবে লিখবো। যেমন এটা এটা একটা লিখি এইভাবে। যেভাবে আপনি স্টাইলিশ ফন্টগুলো তৈরি করবেন সেটা হচ্ছে এইরকম। আপনি আপনার নিজের মতো করে কিছু তৈরি করবেন। আমি এইখানে দিই। আচ্ছা, এটা এইখানে দিলাম। এরপর এই লেখাগুলো আমি কি জন্য ছোট বড় করলাম এইটা দেখাই। আমরা যে নর্মাল ফন্টটা দেখলাম এটা কিন্তু অন্যরকম, আর এখন কিন্তু লাগতেছে অন্যরকম। তাহলে এটা কিন্তু ক্রিয়েটিভিটি লাগতেছে। এখন আমরা সবগুলো যে লেয়ারগুলো আছে এইগুলা হচ্ছে লেয়ারে কনভার্ট করে নিব। এই টাইপে কনভার্ট করার পরে আমরা এটা একটা গ্রুপ তৈরি করবো। এই যে গ্রুপ আইকনটা আছে এখানে ক্লিক করলে একটা গ্রুপ হয়ে যাবে। এরপর এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটা আছে এইটা ধরবো। ধরার পর আমরা এই যে মাত্রাটা আছে এটা কেটে দিব। কি জন্য কাটতেছি সেটাও আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, একটা একটা করে লেখার উপরে আমাদেরকে কাটতে হবে। প্রথমে এখানে দিলাম, এই যে একটা একটা করে চাপ দিব, দেন সবগুলো কেটে গেল। এখন যে বর্ধিত অংশটা আছে এইটা এখন একবারে কাটবো। আবারও একটা রিসাইজ এইভাবে নিলাম, সমান করলাম, দেন যেটা যেটা বর্ধিত অংশ আছে সেটা সেটা কেটে যাবে। আমরা প্রত্যেকটা দিয়ে চাপ দিব, তাহলে কেটে যাবে। আচ্ছা, মোটামুটি কিন্তু কাটা শেষ। এটা পরে ডিজাইন করবো। এখন ডিজাইন করতেছি এটা। আমি এটা একটু নিচে নামিয়ে নিই। এই যে এলো লেখাটা আছে না, এইটা এখন ডিজাইন করব। এটা করার জন্য আমি প্রথমে এটা কেটে দেই। আমি নতুন একটা লিখবো। এখন প্রথমে লিখবো হচ্ছে এটা লিখলাম। লেখার পর এটা হচ্ছে ছোট বড় আপনার যেরকম লাগবে আপনি ওই রকম করে দিবেন। আচ্ছা, আমি এটা এইখানে রাখবো। এই যে আমি এই জন্য বৈষ্ণবটা এত বড় করলাম, এটা এই এই ডিজাইনটা করার জন্য এখানে রাখলাম। এরপর দেবো একটা একার। একারটা আমি এটা দিব না, আমি অন্য একটা ফন্টের একার এখানে ইউজ করব, কারণ আমার এখানে একটা মোটা একার লাগবে। আচ্ছা, আমি এই ফন্টটা দিই, দেখি। এ লো, এটা এখানে রাখলাম। এরপর এখানে ল দিব। ল সাথে আকারটা এখানে দিলাম। দিয়ে আমরা আগে যে ফন্টটা আছে ওই ফন্টটাতে যাব। তারপর দেন এটা এখন এখানে কাস্টমাইজ করে এখানে বসাবো। এটা এখানে বসালাম। এখন আমাদের কাজ এই যে বাড়তি অংশগুলো আছে এগুলা কাট করব। প্রথমে আমরা এটাকে কনভার্ট করে নিব রিসাইজ লেয়ারে। দেন এখন এগুলা কেটে দিবে রেক্টেঙ্গুলার টুল থেকে। আমরা ধরবো এইভাবে।
সরি, এটা এর উপরে চলে যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে ধরি। এখান থেকে প্রথমে এগুলো কেটে দিব, একটা করে লেয়ার উপর চাপ দিব, দেন এভাবে কেটে কেটে দিব। এখন যে বর্ধিত অংশটা আছে এটা আমরা এখানে ইরেজার টুল আছে, এটা দিয়েও রিমুভ করতে পারি। প্রথমে এখান থেকে হার্ডনেসটা একদম 0 করে দিবেন, সরি 0 না, এখানে 100 করে দিবেন। 100 করার পর এইভাবে রিমুভ করে দিবেন। আচ্ছা, তাহলে মোটামুটি দেয়া শেষ। এখন আমাদের কাজ, আমরা এখানে হচ্ছে মাত্রা তৈরি করব। ফন্টের ডিজাইন কি দেখছেন, অনেক পার্থক্য। আচ্ছা, এখন আমি এখানে একটা মাত্রা দিব, সেটা দেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুলটা নিব, নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে, একটা নতুন লেয়ার তৈরি হবে। লেয়ারটা তৈরি হওয়ার পর এখান থেকে আমরা এইভাবে মাত্রাটা নিতে পারি। এইভাবে নিলাম, নেওয়ার পর আমি এটা একটু, আচ্ছা, এখানে প্রথমে আমি কালার সিলেক্ট করব। আমি এখানে হোয়াইট কালারটা দিচ্ছি, দেন এর উপর পেস্ট করে দিব। তাহলে এটা চলে আসলো। দেন এখানে কন্ট্রোল ডি সিলেক্ট করলেই আপনার লেয়ারটা চলে যাবে। এটা আসলো, এটা আমি এখানে এভাবে বসিয়ে দিব। এইটাই আবার কপি করব। কপি করার জন্য এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে ওকে, ওকের পর এটা আমরা মাউস দিয়ে ধরে এইভাবে আনতে পারি। এখন যেখান থেকে দিতে যাচ্ছি ওখান থেকে চাপ দিয়ে আমরা এটা বাইরে বাইরে কমে মোটা যেভাবে ইচ্ছা সেভাবে করে দিতে পারবো। আচ্ছা, আমার মোটামুটি ডিজাইনটা কিন্তু এরকম হইলো। এটা একটা এক জায়গায় করে নেই, সম্পূর্ণটা একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর আমরা কিন্তু এইভাবে এটা সরানোরাও করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ ফর্ম। আর আগে যেরকম ছিল সেটা আপনাদেরকে দেখাই। রমাদান, এরপর এখানে হচ্ছে এলো। আচ্ছা, এটা একটা নর্মাল ফন্ট, আর আমি যেটা বানাইলাম এটা একটা স্টাইলিশ ফন্ট। তাহলে এখন দেখেন পার্থক্য কোথায়। পার্থক্য কিন্তু লাগতেছে আপনাদেরকে, অবশ্যই আপনারা যদি লক্ষ্য করেন, এইটা একটা ডিফল্ট ফন্ট আর এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করলাম। তাহলে অনেকটাই পার্থক্য চলে আসলো। সো এইভাবেই আপনারা সাধারণ একটা ফন্টকে খুবই স্টাইলিশ ফন্টে রূপান্তর করতে পারবেন। কারণ আপনারা যদি ইউটিউবে অনেক থাম্বনেল দেখবেন, যে গজলের থাম্বনেল বা গানের থাম্বনেল যেটাই দেখবেন, ওখানে যে ফন্টগুলো থাকে সবগুলা ফন্ট আপনার ম্যানুয়ালি এইভাবে তৈরি করা। বা যারা টাইপোগ্রাফি করে, টাইপোগ্রাফি যদি না বোঝেন, আমি নেক্সট টাইম একটা ভিডিওতে আপনাদেরকে টাইপোগ্রাফি বিষয়টা বোঝাবো, যে টাইপোগ্রাফি কেমনে করে এবং কিভাবে করা হয়। ওটার জন্য অ্যাডোবি ইলাস্ট্রাটর সফটওয়্যারটি ইউজ করা লাগে, ওইটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসিতে হয় না। সো ওটা নিয়ে নেক্সট টাইম ভিডিও বানাবো। যদি এই ফন্ট ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। আমি যে কাজগুলা করি এইগুলার যদি পিএইচডি ফাইল নিতে চান তাহলে আমার পেজে নক করবেন, নক করলে আমি আপনাদেরকে দিয়ে দিব এবং গ্রুপে সবাই জয়েন করবেন। ওইখানে আমি আপনাদেরকে থাম্বনেলের সব কিছুর জন্য হেল্প করব।